নদীর কিনারায় এক জঙ্গলে এসে ঠেকে। অনেক রাতে শিবমণির জ্ঞান ফেরে। চোখ খুলে দেখে যে ও জীবিত আর ঘন জঙ্গলে আছে। ও চারিদিক দেখে, জঙ্গল শেয়ালের আওয়াজ, পশুদের আওয়াজে গর্জন করছে। আমার তো মৃত্যু আসে না। এই জঙ্গলে এখন কত কষ্ট সহ্য করতে হবে কে জানে। আমার তো খিদেতে পেট জ্বালা করছে। এটা ভাবতে ভাবতে ও খাবারের খোঁজে গভীর জঙ্গলে চলে যায়। চারিদিক দেখতে দেখতে ও দূরে কোথাও দ্বীপ জ্বালার আলো দেখতে পায়। প্রদীপ জ্বলছে, তার মানে নিশ্চয়ই কেউ থাকবে। অনেক আশা নিয়ে সেই আলোর দিকে গিয়ে ঘাটিতে নেমে গিয়ে দেখে তিনটে বুড়ো তিন দিকে বসে চোখ বন্ধ করে কিসের মন্ত্র যেন পড়ছে। কলম ক্রিম চেতনা वायु प्राणम स्तंभम करम कलम क्रीम चेतना अग्नि प्राण स्तंभम करम करम क्रीम चेतना भू प्राण स्तंभम करम। ওরা দেখতে খুবই বুড়ো, মুখে সাদা দাড়ি আর তাদের মাথায় 3 মাথাওয়ালা সাপের চিহ্ন। তারা চোখ বন্ধ করে জপ করছে। খিদে কষ্ট পাওয়া শিবমণি ওদের তপস্যা ভঙ্গ করে। খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিন, না হলে আমি ক্ষুধাতেই মারা যাব। কথারাতে তোমাকে স্বাগত দূত। সেই ঝুপড়ির মধ্যে তোমার জন্য ফল আছে, সেইটা খেয়ে ঘুমিয়ে পড়ো। ভেতরে গিয়ে দেখে তো ঘর পুরো খালি। এক কোনায় 3টে কাঠের বাক্স, সামনে কিছু ফল রাখা। শিবমণি ওটা খেয়ে নেয় আর খেয়ে শুয়ে পড়ে। সকাল হয়। শিবমণি ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে বেচারা বয়স্ক লোকরা নিজের কাজ করছে। একজন স্বামীজির একটা পা নেই, তিনি এক পায়ে দাঁড়িয়েই গাছে জল দিচ্ছেন। অপর স্বামীজির হাত নেই, কিন্তু তবুও তিনি অন্য হাত দিয়ে ঝাড়ু দিচ্ছেন। অপর স্বামীজির চোখ নেই, তবুও তিনি ঘড়ায় জল ভরে নিয়ে আসছেন। শিবমণির ওদের ওপর খুব দয়া হয়। স্বামীজি, আমার জীবন আপনাদের নামে। আমাকে থাকার জন্য জায়গা আর খাবার জন্য কিছু দিয়ে দিন। আপনাদের সেবা করেই জীবনযাপন করব। সেদিন থেকেও তাদের সেবা করে ফল আর গন্ধমূল খেয়েই জীবন কাটাতে লাগে। 3 জন স্বামীজি রাত্রে জপ করা বন্ধ করে না। करम क्रीम चेतना वायु प्राण स्तंभम करम करम क्रीम चेतना अग्नि प्राण स्तंभम करम करम क्रीम चेतना भू प्राण स्तंभम करम। একদিন স্বামীজি, প্রত্যেক দিন এইসব ফল খেয়ে আমার মুখের স্বাদ চলে গেছে। আপনার অনুমতি থাকলে জঙ্গল থেকে মুরগি আর মাছ নিয়ে এসে আমি কি এখানে রেঁধে খেতে পারবো? হ্যাঁ, আমার মুখের স্বাদ খারাপ হয়ে গেছে। আমিও মশলা মাছ খেতে চাই। যখন থেকে জাপ করছি খাবার স্বাদ তো চলেই গেছে। হ্যাঁ, আজকে অনুষ্ঠান করা হোক। ওদের কথা শুনে শিবমণি অবাক হয়ে ওদের দেখতে লাগে। কি, আপনি কি মাংসও খান? হ্যাঁ, নিশ্চয়ই খাই। তাহলে দাঁড়ান, জঙ্গলে গিয়ে কোনো মুরগি কিংবা খরগোশ মেরে নিয়ে আসছি। তার জন্য এত কষ্ট করার কি দরকার শিবমণি? ঘরের ভেতর থেকে সে বাক্সটা নিয়ে এসো। যেমন স্বামীজি বলল, ও ঘরে গিয়ে কোণা থেকে বাক্স